আমরা আগামীর বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হইতে দিব না। সংসদে যে আমাদের বিএনপির এমপি মন্ত্রী ভাইরা বলেন বাংলাদেশে তাদের কথা শুনলে মনে হয় কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদেরকে এই উন্মুক্ত পথসভা থেকে রায় দিতে হবে যে বাংলাদেশে এই সমস্যাগুলো আছে কি নাই। আপনারা রায় দিন যে আপনাদের ওই অনার্স মাস্টার্স পড়ুয়া যে সন্তান ভাইটা আছে তারা কি সবাই চাকরি পায়? তাদের কি সবার চাকরি আছে? তাহলে আমাদের ওই ভাইদের জন্য কর্মসংস্থানের দরকার আছে না নাই? কর্মসংস্থানের দরকার আছে না নাই? আমরা দেখি আমাদের সংসদে আমাদের এমপি মন্ত্রীরা বলেন যে বাংলাদেশে মাঝে মাঝে বিদ্যুৎ যায় কিন্তু এটাকে লোডশেডিং বলে না। আপনারা তো এই পথে প্রান্তরের মানুষ, আমি জানি এখানে শুধু এনসিপির শুভাকাঙ্ক্ষীরা নেই, অন্যান্য রাজনৈতিক দলেরও কিছু কিছু শুভাকাঙ্ক্ষী এখানে আছে। আপনারা এই উন্মুক্ত পথ থেকে রায় দিন যে আপনাদের এই কালীহাতিতে লোডশেডিং হয় কিনা, বিদ্যুৎ যায় কিনা, কারেন্ট যায় কিনা। তাহলে আমরা আমাদের ওই এমপি মন্ত্রীদেরকে বলতে চাই সংসদে শুধুমাত্র লোক দেখানো কথা না বলে আমাদের ঘরে ঘরে আমাদেরকে বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। আমরা জানি আমাদের এই অভ্যুত্থানে আমাদের জামাতের ভাইরা, বিএনপির ভাইরা আরো অন্যান্য অনেক দলের সহযোদ্ধা ছিলেন, কিন্তু আমরা শুধু একটা কথা বলতে চাই, আমরা আগামীর বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হইতে দিব না। শেখ হাসিনার আমলে একটা রোগ ছিল, সবাই খারাপ কিন্তু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ হইতে দিব না যে বিএনপির অনেকেই খারাপ কিন্তু তারেক রহমান তো ভালো। আমরা তারেক রহমানকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আপনি অভ্যুত্থানের পর বাংলাদেশে এসেছেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগের নেতা কর্মীদের যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, মাদকের ব্যবসা করে, আমার নিরপরাধ ভাইদের উপরে জুলুম করে, এই দায়ও আপনাকে নিতে হবে, আপনি কোনো দায় এড়াইতে পারবেন না। আমরা স্পষ্ট করে আপনাদের একটা কথা বলি, আগামীর বাংলাদেশে একটা জিনিস শুধু মনে রাখবেন, একজন রাজনীতিবিদ ভালো হলে আপনার এই কালীহাতি কোনোদিন ভালো থাকতে পারে না। আপনার ওই নেতা থেকে শুরু করে যেই দলের কর্মী পর্যন্ত ভালো, যারা চাঁদাবাজি করে না, জমি দখল করে না, লুটপাট করে না, ক্ষমতার অপব্যবহার করে না, তাদের সাথেই আপনাদের থাকতে হবে। আমরা চাই আপনারা আগামীতে আপনাদের এই বিবেকবোধটাকে কোনো দলের কাছে আর বিক্রি করে দিবেন না। আমরা চাই বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য আইন শৃঙ্খলার যত প্রতিষ্ঠান আছে, আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে আপনাদের সেই গৌরব এবং সম্মান ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, প্রত্যেকটা দল ক্ষমতায় থাকার জন্য আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করবে, কিন্তু আপনারা যদি বিবেকবোধ বিসর্জন দেন, পেশাদারিত্ব বিসর্জন দেন, তাহলে আপনি কোনোদিন বাইরে যাই হোক না কেন নিজের বিবেকের কাছে, মনের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। যদি আমার সীমান্তে একটা হত্যা হয়, যদি আমার সীমান্তে পুশিন করে আমার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়, আমরা দেখব না কে সরকারে আছে, আমরা দেখব না তাদের অবস্থান আগে কি ছিল, আমরা শুধুমাত্র ওই বাংলাদেশপন্থী সরকারের সাথেই থাকব যারা জনগণের জন্য থাকবে, রাষ্ট্রের জন্য থাকবে। কিন্তু উপরে উপরে জাতীয়তাবাদ আর ভিতরে ভিতরে যদি একটা অংশ ভারতের সাথে আঘাত করে, আরেকটা অংশ আরেকটা গোষ্ঠীর সাথে আঘাত করে, যারা আমার দেশের স্বার্থকে নষ্ট করে, তাহলে এই আঘাত বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নিবে না। ওই জুলাই অভ্যুত্থানে ককটেল গ্রেনেড থেকে শুরু করে গুলির সামনে এক ফোঁটা নড়ে নাই। যে ভাইরা একটা গুলি খেয়ে জীবন দেয়, আরেকজন দাঁড়িয়ে যায়, তাদের সামনে এই ককটেল ফুটিয়ে, বোমা ফুটিয়ে তাদের রাজনীতিকে শেষ করা যাবে? তাদের লড়াই কি শেষ করা যাবে? তাদের সংগ্রাম কি শেষ করা যাবে? আমরা তাদেরকে বলতে চাই, একটা ককটেল, একটা বোমা আমাদের স্পিরিটটাকে 10 গুণ বাড়িয়ে দেয়।